অশ্বমেধ সহস্রাণী রাষ্ট্র শতার্য হাইয়া ভাগবতম নাহন্তীয় ষোড়শীয়ম। এর বাংলা হইল বলছে অশ্বমেধ সহস্রাণী। অশ্বমেধ যজ্ঞ যদি আপনি 1000 বার করেন, একবার দুবার নয়, এই অশ্বমেধ যজ্ঞ যদি আপনি 1000 বার করেন, রাষ্ট্রীয় যজ্ঞ যদি আপনি 100 বার করেন, বলছে তথাইয়া ভাগবতম নাহন্তীয় ষোড়শীয়ম। আজকের যে ভাগবত পাঠের যে ফল, এই ফলটাকে 16 ভাগ করিয়া 1 ভাগও আপনার ওগিলাতে হবে না। অথচ অশ্বমেধ যজ্ঞ করার একবারও ক্ষমতা আমাদের নাই। একবার যদি আমরা করতে চাই, ওটাও আমরা করতে পারবো না। তাহলে আমাদের কত সহজ কলিযুগে। আমরা কিছুক্ষণ আগে একটা কীর্তন গাইছি, কি বলছে? এমনও জ্ঞান দেশে দয়াল আমি আর তো যাব না। বলছে আর তো যাব না হে দয়াল, আমি আর তো যাব না, আমি করিতেছি ভাবনা। কে বলছে? আমরা সকলেই বলেছিলাম তখন যখন মাতৃগর্ভে আমরা ছিলাম, এই গোবিন্দের সাথে যখন আমাদের সাক্ষাৎ হয়, সেদিন কিন্তু আমরা বলছি যে হে গোবিন্দ, হে গুরুদেব, আমি এই জম্বু দেশে যাব না। কেন? বলছে জম্বু দেশের মানুষ হলো শুধু মায়াবাদী। ওখানে গেলে বলবে এই সন্তান আমার, এ ভাতিজা আমার, এ ভাই আমার, অতএব ওইখানে আমি যাব না। ওইখানে গেলে আমি মায়া মোহতে ভুলে আমি আপনাকে ভুলে যাব। সর্বশেষে যে আমরা গোবিন্দের সাথে কথা বলে আসলাম, কি বলে আসলাম? এই গোবিন্দকে যে আমরা বললাম যে হে গোবিন্দ, বলে কি আমি যেতে পারি একটা শর্তে। কি শর্ত? যে তোমার সঙ্গে আমার কোথায় সাক্ষাৎ হবে। ওইখানে গোবিন্দ বলতেছে যেখানে আমার সৎসঙ্গ হইবে, যেখানে আমার ভগবানের গুণকীর্তন হইবে, যেখানে ভাগবত আলোচনা হইবে, সেখানেই তুমি আমাকে গুরু রূপে পাইবে। আমরা কোথা দিয়ে আসলাম যে আমরা জম্বু দেশে গিয়ে যেখানে সৎসঙ্গ হবে সেখানে যাব, যেখানে গুণকীর্তন হবে সেখানে যাব, কিন্তু এখানে আসে আমরা কিন্তু ঠিক ভুলে গেলাম।